ভাই প্রজেক্টটা তো আপনার? জি, আসসালামু আলাইকুম। কি প্রজেক্ট ভাই? এটা হচ্ছে আমাদের একটা স্টিম ইঞ্জিন, যা আমরা হচ্ছে বয়লারের মাধ্যমে পানি থেকে যে স্টিমটা হবে সেই স্টিমটা এসে হাইড্রোলিক টারবাইনের মাধ্যমে পিস্টনের সাথে এই ড্রিভেন হুইল ঘুরাবে। যে হুইল থেকে গভর্নরের মাধ্যমে জেনারেটরটা ঘুরবে। জেনারেটরটা যখন ঘুরবে তখন একটা ইলেকট্রিসিটি প্রডিউস হবে। মানে এটা আমাদের কি উপকারে আসবে? এটা উপকারে আসবে হচ্ছে আমরা স্টিমের মাধ্যমে যেই সব দেশে বা আমাদের দেশে যেখানে ইলেকট্রিসিটির ক্যাপাসিটি কম আছে সেখানে আমরা ইলেকট্রিসিটি জেনারেশন করতে পারবো স্টিমের মাধ্যমে। এই স্টিমটা মানে কিভাবে করবে? স্টিমটা আমরা কয়েকভাবে করতে পারি। সেটা কয়লার মাধ্যমে আগুন জ্বালিয়ে করতে পারি। আমাদের কাছে এখন গ্যাস অ্যাভেলেবেল আছে, গ্যাসের মাধ্যমে আমি আগুন জ্বালাচ্ছি বয়লারের মধ্যে। বয়লার থেকে একটা স্টিম প্রডিউস হচ্ছে, স্টিম থেকে এসে আমার এই ইঞ্জিনটা রান করতেছে। এই ইঞ্জিনটা রান হলে তার সময় আমি জেনারেটর থেকে ইলেকট্রিসিটি পাবো। এটাতে কি কি ইউজ করছেন? এটাতে এগুলো যেগুলো ইউজ করেছি সেগুলো বলবো নাকি হচ্ছে প্লান্টে যেগুলো থাকবে সেটার নাম ইউজ করছেন এখন? আচ্ছা, এখন এখানে আছে হচ্ছে সিলিন্ডার, পিস্টন সিলিন্ডার, এখানে আছে ড্রিভেন হুইল, এটা আছে গভর্নর, এখানে আছে জেনারেটর। এইটা মিলে টোটাল ইঞ্জিনটা হচ্ছে এইটা। আর এই ইঞ্জিনটা যেখান থেকে হচ্ছে শক্তি পাচ্ছে সেটা হচ্ছে বয়লার। বয়লার আমরা পানি ইউজ করেছি। পানি যখন হিট হবে, হিট থেকে স্টিমটা হবে, স্টিমটা হয়ে স্টিমটা এসে আমার এই জেনারেটরটা রান করবে। এখানে যে স্টিমটা বয়লিং করতে যে পরিমাণ এনার্জি বা প্রয়োজন তার থেকে কি বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব? আমরা এখানে ইফিসিয়েন্সি ক্যাপাসিটি করেছি। ইফিসিয়েন্সি আমরা 40% ইফিসিয়েন্সি পেয়েছি, ইনপুট আর আউটপুটের ক্যালকুলেশন। এখন আপনার এরকম কি নির্দিষ্ট আছে যে কত পরিমাণ এখানে তাপ দিলে এরপরে হচ্ছে এই ইয়াটা কাজ করতে শুরু? নর্মালি আমরা ওয়াটারের বয়লিং টেম্পারেচার জানি 100 ডিগ্রি সেলসিয়াস। যখন এখানে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তাপ, তখনই আমার ওয়াটারটা স্টিমে পরিণত হবে। তো আপনি যে এই প্রজেক্টটা তৈরি করছেন এটা কি পরিমাণ মানে বিদ্যুৎ পাওয়া যাবে? আমি এখন এখানে 5 ওয়াটের মতো ইলেকট্রিসিটি পেয়েছি। এখন আমি 1 ওয়াটের একটা বাতি দিয়েছি এখানে, যেটা হচ্ছে নর্মালি হাতে ঘুরলেই 1 ওয়াটের বাতিটা জ্বলছে। আমি সর্বোচ্চ এখানে 5 ওয়াটের আউটপুট পেয়েছি। 5 ওয়াট আউটপুট পেয়েছি। 5 ওয়াট আউটপুট পেতে ওখানে মানে কি পরিমাণ এনার্জি করতে হয়েছে, মানে কি পরিমাণ? এখানে যখন আমার 100 ডিগ্রি সেলসিয়াস যখন পানিটা হয়ে গেছে, 100 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন হচ্ছে স্টিমটা আসতেছে, স্টিম এসে যখন সিলিন্ডারে হিট করতেছে তার 2 মিনিটের মধ্যে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি আউটপুট পাই। আমি বলছি যে ওইখানে যে পরিমাণ এনার্জিটা আপনি দিচ্ছেন, মানে যে পরিমাণ খরচ হবে তার থেকে কি বেশি বিদ্যুৎ এখানে পাবো আমরা? না, সেখানে এই আপনার কস্ট ক্যালকুলেশনটা আমাদের এখানে হয় নাই। তবে আমরা এটা যেটা বলতে পারি যে ধরেন নাইজেরিয়া, নাইজেরিয়া সেখানে হচ্ছে গ্যাসের খনি আছে, ইলেকট্রিসিটি ক্যাপাসিটি ওই দেশের জন্য কম। তারা তাদের গ্যাসের উৎপাদনের মাধ্যমে গ্যাস থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। মানে আপনি মূলত বাইরের দেশের জন্য এটা করছেন? জি, এটা ওভাবে আমরা বলতে পারি। এবং এটাকে আমরা একটা পোর্টেবল ইঞ্জিন বলতে পারি। ধরেন আপনি ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, কোনো পার্টিতে গেলেন, হঠাৎ করে সেখানে যদি ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, আপনি এটা ইনস্ট্যান্ট চালায় ইলেকট্রিসিটি প্রডিউস করে আপনি ওখানে এটা লাইট বলেন, মোবাইল চার্জিং বলেন ইউজ করতে পারেন। ভাই যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে কি যে ওইখান থেকে যে আমি এনার্জিটা দিচ্ছি তার থেকে বেশি পাচ্ছি কিনা। আচ্ছা, এটা হচ্ছে কথা বলি, সেটা হচ্ছে কিছু কিছু সময় আমরা প্রয়োজনীয় থেকেও আমরা যেটা প্রাপ্য সেটা বড় মনে করি। যেমন কি আপনি একটা ধরেন ক্যাম্পেইনে গেছেন, সেখানে আপনার ফোন চার্জ দিতে হবে। আপনার 20 টাকা হলেও আপনি যদি বলে যে 20 টাকা দিব আপনারে, আমার ফোনটা একটু চার্জ, আপনি করবেন অবশ্যই। তাহলে আপনার 20 টাকা কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট নিচ্ছে। সেই জায়গাগুলোতে আমরা এই জিনিসটা যেমন তখন আমরা খরচের দিকে এটা দেখবো না। আমাদের যে সুবিধা যেটা পাচ্ছি সেটা আমরা মুখ্য, সেটাই আমরা বড়